বিজ্ঞাপন বিরতি শেষে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন টিটিএন রাতের নিউজ আপডেট। আবারও কর্মব্যস্ততা বেড়েছে কক্সবাজারের শুটকি মহলে। ব্যবসায়ী ও শ্রমিকদের প্রত্যাশা সুদিন ফেরার। আয়াসুল ইসলাম সিফাতের তথ্যচিত্রে দেখবেন ডেস্ক রিপোর্ট। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও শুরু হলো শুটকি উৎপাদনের কাজ। দেশের সর্ববৃহৎ শুটকি প্রক্রিয়াকরণ কেন্দ্র কক্সবাজার শহরের সমুদ্র তীরবর্তী নাজিরাটেক শুটকি মহলে চলছে কর্মব্যস্ততা। মৌসুমের শুরুতে বৃষ্টির কারণে কিছুটা ব্যাহত হলেও এখন পুরো দমে চলছে মাছ শুকানো। করোনা মহামারীতে কষ্টে দিনাতিপাত করা শুটকি মহলের উপর নির্ভর হাজারো শ্রমিক ব্যবসায়ীদের প্রত্যাশা বিগত দিনের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে ওঠার। শুটকি মহলের শ্রমিকরা জানান, দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় ঘরে চুলার আগুনও জ্বলেনি অনেক সময়। এখন আবারও কাজ শুরু হওয়ায় আয় রোজগারের পথও খুলছে। লকডাউন আসল যে হাজ কর্ম করে হয় না ভারী কষ্ট বেষ্ট করি চললি লকডাউন করে দিয়ে কিছু চলমাল হাজ করি। শ্রমিক রাকিব জানান, শুটকি মহলের উপর নির্ভর করে তাদের সংসার। মহলে কাজ বন্ধ হলেই সংসারে নেমে আসে অভাব অনটন। গত বছর লকডাউনের কারণে আমার কোনো কাজকর্ম করতে পারে না এবং ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল। এই বছর কি লকডাউন খোলার কারণে আমরা কি ভালোভাবে চলতে পারছি। শুটকি ব্যবসায়ী হোসেন বলেন, মহামারীতে ব্যবসার অনেক ক্ষতি হয়েছে। গুদামে জমা রাখা শুটকিও নষ্ট হয়ে গেছে। পুনরায় লকডাউন না দিলে আবারও ঘুরে দাঁড়ানো সম্ভব হবে। 2 বছর ধরে ব্যবসা বাণিজ্য লস হয়ে ঠিক মতো মাছ সেল দিন না পারি, কিনা দিয়ে মহঙ্গা কিনা বুঝছে, বেচতে কস্তা বেচা বুঝছে, ঠিক মতো পাটি আইন না পারে। তাহলে আমাদের মাছ যেগুলো স্টপ দিছে এখান থেকে কোলেস্টোরের মাছগুলো তো দাম পাচ্ছি না, অর্ধেক হয়ে যাচ্ছে, লসের মুখে দেখছি। তাহলে এখন তো নতুন সিজন যখন শুরু হচ্ছে, লকডাউন যদি না দেয় সরকারে, তাহলে একটু আশা করি লাভের মুখ দেখব। নাজিরাটেক শুটকি মহলে উৎপাদিত শুটকির একটি উল্লেখযোগ্য অংশ বিদেশেও রপ্তানি হয়। এছাড়াও দেশের মানুষের শুটকির চাহিদার একটি বড় অংশ উৎপাদিত হয় এখানেই। নিউজ ডেস্ক, টিটিএন, কক্সবাজার।